বিয়ের আগে পহেলা বৈশাখ মানে নতুন জামা, নতুন অর্নামেন্টস পরে মা বাবা বোনদের সাথে অনেক আয়োজন করে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া এইসব মজা করতাম। কিন্তু বিয়ের পর কখনো কোনো দিন আমার এই কাজটা করা হয়নি। বিয়ের পর পহেলা বৈশাখে কখনো আমার ঘুরে বেড়ানো তো দূরের কথা, নতুন ড্রেসও পরা হয়নি। কারণ বিয়ের পর এই নতুন সংসারে পা দিয়েছে, আমি ছিলাম বড় বউ, যার কারণে কখনো মুখ ফুটে কিছুই বলতে পারিনি বা বলিনি। যেভাবে ভালো হয় সংসারে সেটা করার চেষ্টা করেছি, শাশুড়ি সবার মন জয় করে চলার চেষ্টা করেছি। তারা যেহেতু একটু হুজুর টাইপের, তাই আমার তাদের মতো করে চলতে হয়েছে। এটা তারা কখনো উদযাপন করে না, এটা অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু আসলে আমরা করে আসছি। এটাও যে একটা গুনার কাজ তা না। একটা অকেশন মানে একটি অকেশনে তো আর আমি ট্যাটু লাগিয়ে বেড়াচ্ছি না, জাস্ট একটু নতুন ড্রেস পরে ঘুরে বেড়ানো, এইটুকুই কাজ। এটাতে খুব বেশি গুনাহ বা পাপ করার কাজ হচ্ছে না, কিন্তু এটা অনেক পরিবারে মানতে চায় না বা অনেক হুজুরা এটাকে গোড়ামি করে করতে দেয় না। যাই হোক, এটা আমি খারাপ দিক যারা নেয় খারাপ দিক, যারা খারাপ দিক না মনে করে একটা ছুটির দিন ছুটির মতো করে কাটাবো, সেভাবে কিন্তু কাটানো যায়। যাই হোক, কখনোই করিনি। এই প্রথম আমার মেয়ের রিকোয়েস্টে তাদের স্কুলে প্রোগ্রাম হয়েছে, তাই আমার এই নতুন ড্রেস বা পহেলা বৈশাখ নামে 11 বছর পর নতুন করে আমি সেলিব্রেট করলাম পহেলা বৈশাখ। আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি সেই ছোটোবেলার দিনগুলো ফিরে পেয়েছি। আমার হাজব্যান্ডও বুঝতে পেরেছে, তাই ও আমাকে নাগরদোলায় বসিয়ে দিয়েছিল যে যাও তুমি যা যা করতে ছোটোবেলা তাই করো। তো আমি সত্যি বাচ্চাদেরকে নিয়ে নাগরদোলায় চড়েছি, আমার মতো করে আমি দিন কাটিয়েছি। ওদেরকে আমার ছোটোবেলা খেলনার সাথে পরিচয় করেছি। তবে এই খেলনাগুলো ছোটোবেলায় কিন্তু 20 টাকা করে আমার বাবা কিনে দিয়েছে, এখন এই খেলনাগুলো 50 টাকা করে। যাই হোক, বাবাকেও খুব মিস করেছি, যেহেতু আমার বাবা মারা গিয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আসলে পৃথিবীর সব বাবা মাকে যেন আল্লাহ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। আজকের দিনটা আমি আমার মা বাবাকে খুব বেশি মিস করেছি, কারণ আমার মা না এই দিনগুলোতে মাটি চুলায় রান্না করতো, যেটাকে আসলে আমি খুব বেশি মিস করি। আমার কাছে মনে হয় দুনিয়াতে টাকা পয়সার থেকেও মা বাবা বেঁচে থাকাটা অনেক বড় একটা নিয়ামত। হয়তো বা আমার মাটা খুব দ্রুত মারা যাবে দেখে এত বেশি এনজয় বা এত বেশি ভালোবাসা আমাদেরকে দিয়েছে। সে পহেলা বৈশাখে নিজে হাতে মাটির চুলা, আমাদের গ্যাসের চুলা বাদ দিত, সে কষ্ট করে মাটির চুলা রান্না করে আমাদের জন্য নানা রকমের ভর্তা, ইলিশ মাছ এগুলো আয়োজন করতো। আবার আমাদেরকে নিয়ে আব্বা আম্মা সবাই মিলে ঘুরতে যেত, যেটা আমি এই বছর প্রথম করেছি। আমার মা বাবা আর যখন বেঁচে ছিল তখন করেছিলাম, আর আমার বিয়ের পর কোনো দিনও করিনি, আজকে ফার্স্ট করেছি। যাই হোক, ওরা সবাই খুব মজা করেছে, মজা পেয়েছে, আমারও খুব দিনটা ভালো লেগেছে। পৃথিবীর যে যেখানে আছে বাবা মা, সকল বাবা মার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যারা যে সকল বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য অনেক দোয়া রইল, তারা যেন জান্নাতবাসী হয়। আর সকল ছোট ছোট বাচ্চা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমার অনেকগুলো কষ্টের কথা শেয়ার করেছি, দয়া করে কেউ কিছু মনে করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।